আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি মাহি। চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝটপট কীভাবে পুঁই শাকের দিয়ে মসুর ডালের যে রেসিপিটা আছে ওটা করতে পারে। আর পুঁই শাক তো যারা খায় তারা যারা পছন্দ করে তারা তো জানে পুঁই শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেগুলো আমাদের বোনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি রান্না করার জন্য প্রথমে ইউজ করতেছি সরিষার তেল, তারপর রসুন আর পেঁয়াজ, তারপর দিয়ে দিব হচ্ছে কয়েকটা শুকনো মরিচ দিছি হচ্ছে এটা একটা আলাদা, শুকনো মরিচ ভাজার পর যে ফ্লেভারটা আসে ওটা শাকের সাথে অনেক বেশি মজা হয়। তারপর দিয়ে দিব হচ্ছে আদা দেওয়ার পরে এগুলোকে অনেকক্ষণ ভালো করে ভাজে নিব, কারণ আদার স্মেলটা থেকে গেলে অনেকে খেতে পছন্দ করে না। তারপর এখানে দিয়ে দিব ডালটা নিজের পরিমাণ অনুযায়ী দিবে, যে পরিমাণ শাক হবে সেই পরিমাণের ডাল দেওয়া উচিত, আর ডাল একটু বেশি হলে মজা বেশি হয়। তারপর দিয়ে দিব হচ্ছে 1 চামচ লাল মরিচের গুঁড়ি, 1/2 চামচ হলুদ, তারপর পরিমাণ লবণ। আর লবণ দেওয়ার পর এগুলো একটু ভালো করে ভেজে নিব, কারণ ডালগুলো এভাবে ভাজলে একটু বেশি মজা। কিন্তু এরপর দিয়ে দিব হচ্ছে পানি, কারণ ডালগুলো বেশিক্ষণ এভাবে ভাজলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে ডাল পুড়ে যায়। তো এগুলো কিছুক্ষণ কষতে দিব, কারণ হচ্ছে এগুলো যত ভালো করে ডালগুলো আগে থেকে সিদ্ধ হয়ে যাবে তত ভালোই মজা হবে। তারপর আমি দিয়ে দিব হচ্ছে শাক দেওয়ার পর আমি এখানে যে পরিমাণে শাক দিয়েছি সেই পরিমাণে সবগুলো ডাল তারপর লবণ পরে দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি বা কম রান্না করেন নিজেদের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তারপর এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রান্না করতে দেবো। 2-3 মিনিট পর প্রায় এইভাবে ডালগুলো একদম সিদ্ধ হয়ে যাবে আর শাকগুলো একদম কমে যাবে। আসলে শাক জিনিসটা এরকম, যত বেশি রান্না করো না কেন এগুলো জাস্ট কিছুক্ষণ রান্না হওয়ার পর হচ্ছে কমে যায়। তারপর দিয়ে দিব হচ্ছে পানি, যে যদি ঝোল হচ্ছে শাকের যে ঝোলটা আছে ওটা যদি বেশি খেতে চাও তাহলে একটু পানি বেশি দিব। আর এখানে আমি শাক আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানির পরিমাণটা দিয়েছি, নিজে যতটুকু পানি ইউজ করবো অতটুকু দিয়ে তারপর 2 মিনিট রান্না করার পর এই তো আমার শাক পুরোটা রেডি। আর আমার এই সুন্দর সুন্দর ভিডিও রান্নার রেসিপিগুলো যারা আমার ইউটিউব চ্যানেল হেলেন কিচেন থেকে দেখতেছো তারা একটা লাইক দিবা, আর যারা আমার ফেসবুক পেজ থেকে এক্সপিরিয়েন্স উইথ মাহির থেকে দেখতেছো তারাও একটা লাইক দিবা। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পেজটা ফলো করতে ভুলবা না। তো এটা হচ্ছে আমার শাকের ফাইনাল লুক, যেটা দেখতে যেমন ভাজা ভাজা হয়েছে খেতেও কিন্তু অসম্ভব পরিমাণে মজা হয়েছে। আর এর সাথে আমি নিয়েছি হচ্ছে নাগামরিচ, কারণ নাগামরিচ দিয়ে শাক খাওয়ার ফ্লেভারটাই আলাদা। তো আজকের ভিডিও এতটুকু। সবার যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করবা আর আমার পাশে থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম, টাটা।